4.5 মাইল দক্ষিণ দিকে ওখানে একটা জায়গা আছে ওয়াদি হুদাইবিয়া। ওয়াদি হুদাইবিয়া, ওই হুদাইবিয়া নামক জায়গাতে বিরাট বড় একটা বড়ই গাছ ছিল। এই বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড়। সুবহানাল্লাহ। কিসের কানের মতো? হাতির কানের মতো বড় বড় ছিল। বড়ই ফলগুলো ছিল এক একটা মটকার মতো বড় বড়, শুটকির মটকা আছে এরকম বড় বড়। এই গাছটার নিচে কোনো মানুষ যাইতো না। মানুষের উপরে যদি বড়ই ফল পড়তো তাইলে মানুষটা মারা যাইতো। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড়ই গাছটার নিচে গিয়া নবী বসছেন। সাহাবীরা বলতেছে, ওমা হুজুর দিহি এমন গাছের নিচে আইছে যে গাছের নিচে বইলে বড়ি ফললে মানুষ মরে যায়, এটা কোনটা করল? নবীজি বলছেন, সাহাবীরা আসো। ডাকছে পরে গেছে, হুজুর ইটার নিচে কেন? এটার নিচেই বসো। সুবহানাল্লাহ বলেন না। এখন বলেন, রাসূলুল্লাহ যে গাছের নিচে বসছে, এই গাছটার নিচে বসলে কি বড়ই রাসূলকে চিনে না? বড়ই গাছ কি রাসূলকে চিনে না? নবীর সাহাবীকে কি চিনে না? আরে দুনিয়ার মানুষও না, কিছু সংখ্যক মানুষও না নবী চিনি না। অন্যথায় আল্লাহর যত গোটা সৃষ্টি আছে সব সৃষ্টি আমার নবীকে চিনে। কিন্তু আমগোর মধ্যে যে কিছু কিছু মানুষ আছে, মানুষ রূপী ইবলিস আছে না নাই, তারাই আমার নবীরে চিনে না। নবীজি বলছেন তারা আসছে। নবীজি বলেন, ইয়া আসহাবি ওয়াসাত্তা ইয়াদাকুম ইলাইয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবীরা তোমাদের হাত আমি নবীর দিকে বাড়ায়া দাও। ক্বালু, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওয়াসাতনা ইয়াদুনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের হাত আমার দয়াল নবীর দিকে বাড়ায়া দিলাম। মানে আমরা আমাদের হাত নবীজির দিকে বাড়ায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تقول ما أقول। নবীজি বলছেন, আমার সাহাবীরা আমি নবী যা বলি তোমরাও আমার সঙ্গে তা বলো। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছেন আমার নবীর দিকে তাকায়া। আল্লাহু আকবার কর। যেই মাত্র হাসতে আছে এবার আমার নবী জিজ্ঞেস করছে, কি রে আলী তুমি আমার দিকে তাকায়া মুস্কি আসো কেন? বলতেছে, নবী গো যে কালামগুলো আপনি এখন এই মুহূর্তে পড়াইছেন এই কালামগুলো তো নতুন নতুন কালাম। সুবহানাল্লাহ বলেন না। এই কালাম তো জীবনে কোনোদিন বলেন নাই। তিনি বলতেছেন, হুজুর এই কালামগুলো পড়ার পরে আমি আলী মনের ভিতরে অর্থাৎ আমার জেহেনের ভিতরে এমন একটা এলেমের সঞ্চার হলো, প্রচার হলো, অর্থাৎ প্রকাশ পাইল যে এলেমটার দ্বারা আমি বুঝতেছি আপনি রাসূলকে এখন আমার নতুন করে ডাকতে হবে। এখন এতদিন পর্যন্ত আমরা ডাকছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমরা এইভাবে ডেকেছি। এখন তো বুঝতে পারছি প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে আপনার আরেকটা নাম সংযুক্ত হয়ে গেল। আপনি নবী হইলেন কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হবে ওই সমস্ত মুমিন মুমিনাতের মুর্শিদ হইতে চায়। বলেন না ঠিক কিনা? এই জন্য
লালন সুন্দর করে বলছেন, যিনি একজন সাধক ছিলেন তিনি সুন্দর করে বলছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে নূর কাঠের নৌকা খানি, নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক কিনা বলে? আটু জোরে বলেন না, ঠিক কিনা? নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। ওরে ভজনে যার, ওরে ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, সাফ লেখা রয়, ওরে দলিলে সাফ লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যিনি মুর্শিদ ওগো সেই তো নায়েব রাসূল, তাহাতে নাই কোনো ভুল। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে লালন বলে, ওরে লালন বলে কথা কোরআনে কয়, ওরে লালন বলে কথা হাদিসে কয়, হাদিসে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। পড়েন আল্লাহু আকবার। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীমুল আমিন। আপনারাও এক সামনে আইসা বসলে সুন্দর হইব, আপনারাও আসেন। قال النبي صلى الله تعالى عليه وسلم أنا سيد الناس في يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام في শান হাবিবিহি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি আমিরা ওয়া মুখবিরা।
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে ইহদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই কবরে যাইতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে দেনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ও লা ইলাহা জোরে জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ও লা ইলাহা আমরার মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বুঝে না হাইরে শোনাইলে কেউ শোনে না হাইরে শোনাই জোরে হাইরে শোনেন শাহ মাদিনা লা ইলাহা আশিক হয়ে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, যারা দোকানপাটে আছেন, রাস্তায় ঘোরাঘুরি করতেছেন, বাড়ি ঘরের ভিতরে রয়েছেন, একটা ঘন্টার জন্য হলেও বেহেশতের বাগানের ভিতরে চলে আসুন। জানি না রে কার জন্য জানে আজকের মাহফিল, জীবনের শেষ মাহফিল কার জন্য জানে গো। আজকের মাহফিলের মুনাজাত আখেরি মুনাজাত, জীবনের শেষ মুনাজাত। ঠিক নেই? জোরে বলুন না, ঠিক কিনা? কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মাহফিলটা কত বছর? এই বছর নিয়ে এই মাহফিল 16 বছর যাবত চলছে। ঠিক কিনা? এই বছর যদি আপনি বাদ দেন তাইলে 15 বছর হয়েছে।
এই 15 বছরের ভিতরে একটু খেয়াল করে দেখেন, এই মাহফিলে অনেক মানুষ, বিশেষ করে গত বছর মানুষ ছিল কি ছিল না? ছিল না? এখন আপনি একটু খেয়াল করে দেখেন, তাদের মধ্যে অনেকে কবর দেশে আছে কিনা নাই, অনেকে বিদেশে আছে অথবা চাকরিতে আছে। বন্ধু, আমি যে আপনি যে আগামী বছর বেঁচে থাকবো অথবা আগামীকাল বেঁচে থাকবো, তার কোনো গ্যারান্টি কিন্তু এই জায়গায় নাই। এই জন্য আপনাদের অনুরোধ করে বলছি, বাবা, সব ভেদাভেদ ভুলে গিয়ে মুসলিম ভাই হিসেবে আপনারা বেহেশতের বাগানে এসে বসুন। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেছেন ১৫০০ বছর আগে, সহিহ বুখারী এবং মুসলিমে, আল মুসলিমু আখুল মুসলিমুন, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এই জন্য মুসলমান ভাই হিসাবে আরেক মুসলমান ভাইয়ের কাছে সবসময় নিরাপদ থাকতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, দোকানে সময় নষ্ট করবেন না, অযথা রাস্তায় ঘোরাঘুরি করে সময় নষ্ট করবেন না। নবীজি ১৫০০ বছর আগে বলেছেন, খায়রুল বিকায়ে মাসাজিদুহা ওয়া শাররুল বিকায়ে আসওয়াকুহা। নবীজি বলছেন, সবচাইতে পৃথিবীর জমিনে শান্তির জায়গা হলো, আরামের জায়গা হলো মসজিদ সমূহ। ওই মসজিদের ব্যাখ্যায় লিখেছেন, আল মাসজিদুনা জান্নাতুন ফিদ দুনিয়া। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের জন্য মসজিদগুলো বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে গেলে শান্তি আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আর দুনিয়ার জমিনের বেহেশতের বাগান হইল এই জায়গাটা, আগে ছিল একটা খালি মাঠ, আর এখন হয়েছে বেহেশতের বাগান। কেননা আমার নবী বলেছেন, ইজা মারাতুম মির রিয়াজিন জান্নাতি ফারতাও। উম্মত, যদি দুনিয়ার জমিনে কোন জায়গায় তোমরা বেহেশতের বাগান পাও, সেই বেহেশতের বাগানে যাবে এবং বসবে, সেই বাগানের ফল খাইবে। ক্বালু মা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দুনিয়ার জমিনে বেহেশতের বাগানটা কোথায় আছে? ক্বালা রিয়াজুল জান্নাতে হিলাকুল যিকরি। নবীজি বলেছেন, এই সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি ফরমায়েছেন ১৫০০ বছর আগে। নবী বলছেন যে দুনিয়ার জমিনে কিছু সংখ্যক মুমিন মুসলমান একত্রিত হইয়া যেই জায়গাতে আল্লাহ আল্লাহ জিকির করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, হাদিস শরীফ তিলাওয়াত করা হয়, ওই জায়গাটা হয়ে যায় বেহেশতের বাগান। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক বাবারা, ও আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, যে যেখানেই থাকুন না কেন, মুহূর্তের মধ্যে বেহেশতের বাগানে চলে আসুন। মনে হয় আমার পরে আপনাদের খেদমতে মাহফিলকে শেষ করে দিয়ে তবারক বিতরণ করে দিবে। আপনারা যে যেখানে থাকেন না কেন, বেহেশতের বাগানে চলে আসুন। আমি 5 থেকে 10 মিনিট ইসমে জাতের জিকির করছি। এই জিকিরের হালে হালে আপনারা সকলে চলে আসুন, মহাব্বত নিয়ে, প্রেম ভালোবাসা নিয়ে, যার যার পীর মুর্শিদের চেহারাখানা কালবে ধারণ করে ইসমে জাতের জিকির করুন। বিসমিল্লাহ আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ নবী, তোমার মতো আমায় কেহ মনে ভালোবাসে না। তাই তো নবী আমরা তোমার দিওয়ানা। নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
তোমার মতো আমায় কেহ নবী তোমার মতো আমায় কেহ মনে ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আন 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 আমি যতই বলে আমার ধন যৌবন এই সংসারে আমার কেউ না ভাই আপন গো তুমি আমার সহায় সম্বল নবী তুমি আমার সহায় সম্বল গুর নিদানের আপনা তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মাশাআল্লাহ আন 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 তোমার মতো আমায় কেহ দয়াল তোমার মতো আমায় কেহ মন ভালোবাসে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আন 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 আমি শুইনাছি কে তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো মারহাবা আন 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 আমি শুইনাছি কে তাদের লেখা তুমি বিনে আমরা জীবন ফাঁকা গো তুমি খুশি না হইলে দয়াল তুমি খুশি না হইলে আমার মাওলাই খুশি হবে না তাই তো নবী আমরা তোমার দেওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দেওয়ানা মারহাবা আন 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 তোমারে না দেখলে আমার ঘরে রয় না অনরে তোমারে না দেখলে আমার ঘরে রয় না অনরে তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন তুই আমরার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আন 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 তোমার না দেখলে আমার ঘরে অনরে তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তুই আমরার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আন 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজীবন তোমার আমার ভালোবাসা দয়াল জানে সর্বজীবন অন্ধের চোখের মনি তুমি সাতরা আজারো দো অনরে
তুই আমার জীবন রে মুর্শিদ তুই আমরা আর জীবন মারহাবা আন্তা আন আন্তা আন আন্তা আন আন্তা আন আন্তা আন একবার যদি পাইতাম গো মুর্শিদ কওরে তাওয়া আমি যত একবার যদি পাইতাম গো দয়াল কওরে তাওয়া আমি যত মাশাআল্লাহ আন্তা আন আন্তা আন অঙ্গেতে সিটাইয়া দিতাম আতো রসঙ্গ অনরে অঙ্গেতে সিটাইয়া দিতাম আতো রসঙ্গ অনরে তুই আমার জীবন রে দয়াল তুই আমরা আর জীবন তুই আমরার জীবন রে বান্ধব তুই আমরা আর জীবন মাশাআল্লাহ আন্তা আন আন্তা আন আন্তা আন তোমারে না দেখলে আমার গরে রয় না অনরে তুই আমার জীবনের ভান্ডারি তুই আমরা আর জীবন তুই আমরার জীবনের দয়াল তুই আমরা আর জীবন মারহাবা আন্তা আন আন্তা আন দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ভৈরা কাওয়া আলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আন্তা আন আন্তা আন এত ভালো বাসা দয়াল রে আইরে কেমনে ভইলা গেওয়া রে আমি গোপনে কইরা পিরিতি গোপনে করিয়া পিরিতি এখন বাসি নয়ন জলে রে এখন বাসি নয়ন জলে রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে জালে রে তোর প্রেম জালা আমার অন্তর বইরা খাওয়া আহলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মাশাআল্লাহ আন্তা আন আন্তা আন আন্তা আন আন্তা আন এত ভালো বাসা বান্দারি রে কেমনে বেরাবো ওহিলা রে ওরে আমার কোন অপরাধ আমার কোন অপরাধ দয়াল আমার কান্দাইলা রে দয়াল আমার কান্দাইলা রে আমার অন্তরেতে গইয়া গইয়া জলে দয়াল রে তোর প্রেম জালা আমরা অন্তর ভৈরা কাওয়া আহলা গো আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন্তা আন আন্তা আন ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
মুআজ্জাজ মুহতারাম ভান্ডুসা স্কুল মাঠে, ঠিক না? একটা পোস্টার এনে রাখছে না, এখানে একটা কাগজ রাখবে। হ্যাঁ, তাজদারে মদিনা উপলক্ষে বাৎসরিক 16তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সহসভাপতি, দিগার ওলামাই কেরাম, তোলাবাই কেরাম, হাজি এজাম, মুরব্বি নিজাম, যুবক বাবারা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দানিশীল মা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আর উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও সালাম সে নবী পাকের নূরানি কদম মোবারকে, যিনি ঈমান এবং ইসলাম, ঠিক কিনা? যেই নবী স্বয়ং ঈমান, যেই নবী স্বয়ং ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকে দয়াল নবীজিকে আমরার মতো মুমিন সাব্যস্ত করতে চায়, আমাদের মতো মুসলমান সাব্যস্ত করতে চায়। এটা না বোঝার কারণে করে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আরবের ইহুদিরা এবং মুনাফিক কিছু মুসলমান আছে না, তারা যখন বলতেছে নবীজি আমরার মতো মুসলমান, তখন আল্লাহ তাআলা এটা সহ্য করলেন না। কিভাবে বলছেন? তারা বলতে শুরু করলো যে তিনি তো আমরার মতো, এই যে যারা যারা মুসলমান আছে তাগো মতোই, তিনি কোনো আলাদা কোনো মুসলমান না, এরকম ভাবে কিছু কথাবার্তা বলতো। তখন আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দেন, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলেন না সুবহানাল্লাহ। এই আরববাসীরা, তোমরা আমাকে কটাক্ষ করে কথা বলো, আমি আল্লাহর দরবারে সর্বপ্রথম আল্লাহর কাছে মুসলমান, আর তোমাদের মতো আমি মুমিন নই, আমি আল্লাহর কাছে সরাসরি সামনাসামনি মুমিন। কিন্তু দুনিয়ার মানুষ যেমন আমরা মুমিন মুসলমান, এইরকম মুমিন মুসলমান রাসূলুল্লাহ না। এরপরে বলতেছেন মুফাসসিরিন যে আল্লাহর কাছে নবীজি খাস ভাবে সামনাসামনি হয়ে মুমিন মুসলমান, ঠিক আছে, সর্বপ্রথম মুসলমান, তাও ঠিক আছে, কিন্তু হাবিব আপনাকে যারা মানবে, আপনাকে যারা পরিপূর্ণ বিশ্বাস করবে, তারাই হলো মুমিন এবং মুসলমান। তাহলে বোঝা গেল আপনার আমার জন্য ঈমান নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমার জন্য দয়াল নবীজি হইলেন ইসলাম। কারণ নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা যত কিছু আছে কার কাছে শিখছি? নবীজির কাছে, ঠিক কিনা? নবীজি হাদিস বর্ণনা করছেন, মানুষ এইভাবে নামাজ পড়তে শুরু করছে। কথা ঠিক কিনা? কারণ নামাজের কথা কোরআন শরীফে শিখেছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। সাহাবীরা প্রশ্ন করছে, হুজুর নামাজ কিভাবে প্রতিষ্ঠিত করে? নবীজি বলছেন, আমি যেভাবে দাঁড়াই তোমরা সেভাবে দাঁড়াও। ওয়ারকাউ মা'আর রাকিঈন ওয়াসজুদু মা'আস সাজিদিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি যেইভাবে দাঁড়াই তোমরা এইভাবে দাঁড়াও, আমি যেভাবে রুকু করি তোমরা এইভাবে রুকু করো, আমি যেভাবে সিজদা করি তোমরা এইভাবে সিজদা করো। তাইলে এই ইসলামের মূল নীতি যিনি প্রণয়ন করছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাই হোক বাবারা আমার, কিন্তু আজকাল যুগে বর্তমান জমানায় ঈমানকে টিকায় রাখতে গেলে আল্লাহ ১৫০০ বছর আগে নবীর মাধ্যমে উম্মতি মুহাম্মদীকে জানাইয়া দিলেন, আমরা সব মানুষ মরণশীল, সমস্ত সৃষ্টি মরণশীল, একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এর থেকে কেউ বাঁচতে পারবে না। কিন্তু মরতে হইলে কিভাবে মরা লাগবে এই বিষয়টাই আল্লাহ পাক জানিয়ে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে বলতেছেন, এই যে ভয় করার মতো ভয় করতে বলছেন, মুফাসসিরিন লিখতেছেন তোমরা আল্লাহ পাকের রাগান্বিত হওয়াকে ভয় করো, আল্লাহ পাকের আযাব গজবকে তোমরা ভয় করো, আল্লাহ পাকের গজব যে নাজিল হবে দুনিয়ার জমিনে, এই গজবটারে তোমরা ভয় করো, আল্লাহ পাকের যে জাহান্নাম আছে জাহান্নামের আযাবের ভয় করো। এক কথায় আল্লাহকে ভয় করো। এরপরে বলছেন ভয় করার মতো ভয় করো। এই এখন ভয় করছেন, 5 মিনিট পরে সেই ভয় করবেন না, এই জাতের ভয় না। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, সত্যভাবে তোমরা ভয় করো, সত্যভাবে তোমরা ভয় করো। যে এমন ভাবে ভয় করবা যে আল্লাহ আছে, অবশ্যই আমার ইন্তেকালের সময় আমার আযাব হতে পারে, আমার কবরে গেলেও আমার আযাব হতে পারে, আমার হাসরের ময়দানে গেলেও আযাবের টিকিট লাইগা যেতে পারে, জাহান্নামের টিকিট লাইগা যেতে পারে। এই ভয় আপনার আমার অন্তরে থাকা চাই। এই ভয়টার কথাই বলছেন হাক্কা তুকাতিহি। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিন রে, প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিও না। আর তো জোরে করেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাইতো না, এই কথার উপরে আমরা একমত নেই। এখন আপনি বলেন, প্রকৃত মুমিন মুসলমান হওয়া যায় কেমনে? শুধু নামাজ রোজা দিয়া, টুপিদারি দিয়া, আজকুন জুব্বা দিয়া? তাহলে প্রকৃত মুসলমান হওয়ার জন্য এই রহস্য কিভাবে প্রণয়ন করছেন দয়াল নবী? ঠিক কিনা? কিয়ামত নাজিল হওয়ার পরে 1400 সাহাবী নবীজির সামনে উপস্থিত ছিল। কয়শো সাহাবী? 1400 সাহাবী, 1500 সাহাবী। এই সাহাবায়ে কেরামদের মধ্যে হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হচ্ছেন আহলে বাইতের একজন সদস্য এবং মারিফতের শাহনশাহ, হযরত শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রকৃত মুমিন মুসলমান হওয়ার কোন কি ব্যবস্থা এটা আমাদেরকে একটু জানাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, আলী, প্রকৃত মুমিন মুসলমান কিভাবে হইতে হয়, আসো তোমরা আমার সঙ্গে আসো, আমি নবী সেই ব্যবস্থা করে দেব। তখন নবীজি সামনে সামনে যাও হয়, পিছনে পিছনে 1400 সাহাবী রওনা দিছেন নবীর সঙ্গে। আজকাল জমিনে বড় বড় ডক্টরেট পাস করিয়া নবীর হাদিসকে জাল হাদিস বলে, সহিহ হাদিসকে জাল হাদিস বলে, আছে না নাই? কথা বলেন, কথা কোন না কেন? বহুত আলেম আছে সহিহ হাদিসগুলোকে জাল হাদিস বলে, যারা বুঝে নিবেন ইহুদি ট্যাবলেট তারা খাইছে। কারণ নবীর যুগের সাহাবায়ে কেরামদের জবান থেকে যে হাদিস বের হয়েছিল, এগুলির মধ্যে কিছু সংখ্যক হাদিসকে তারা জাল বলতো, যেগুলি নবীর শানের উপরে ছিল, নবীজি শানের উপরে ছিল। এই হাদিসগুলোকে ইহুদিরা জাল বলতো। এই ইহুদিদের জাল বলুন না, ইহুদিদের সেলা আমাদের সোনার বাংলা আছে না? না,
নবীজি যাইতে শুরু করলেন আরবের জমিনে খানায় কাবা থেকে 4.5 মাইল দক্ষিণ দিকে। ওখানে একটা জায়গা আছে ওয়াদিয়ে হুদাইবিয়া, ওয়াদিয়ে হুদাইবিয়া। ওই হুদাইবিয়া নামক জায়গাতে বিরাট বড় একটা বড়ই গাছ ছিল। এই বড়ই গাছের পাতাগুলো ছিল হাতির কানের মতো বড় বড়। সুবহানাল্লাহ। কিসের কানের মতো? হাতির কানের মতো বড় বড় ছিল। বড়ই ফলগুলো ছিল এক একটা মটকার মতো বড় বড়, শুটকির মটকা চিনি এরকম বড় বড়। এই গাছটার নিচে কোনো মানুষ যাইতো না। মানুষের উপরে যদি বড়ই ফল পড়তো তাইলে মানুষটা মারা যাইতো। আমার আপনার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বড়ই গাছটার নিচে গিয়া নবী বসছে। সাহাবীরা বলতেছে, ওমা হুজুর দিহি এমন গাছের নিচে আইছে যে গাছের নিচে বইলে বড়ি ফললে মানুষ মরে যায়, এটা কোনটা করল? নবীজি বলছেন, সাহাবীরা আসো। ডাকছে পরে গেছে, হুজুর ইটার নিচে কেন? এটার নিচেই বসো। সুবহানাল্লাহ বলেন না। এখন বলেন, রাসূলুল্লাহ যে গাছের নিচে বসছে, এই গাছটার নিচে বসলে কি বড়ই রাসূলকে চিনে না? বড়ই গাছ কি রাসূলকে চিনে না? নবীর সাহাবীকে কি চিনে না? আরে দুনিয়ার মানুষে না, কিছু সংখ্যক মানুষে না নবী চিনি না। অন্যথায় আল্লাহর যত গোটা সৃষ্টি আছে সব সৃষ্টি আমার নবীকে চিনে। কিন্তু আমগোর মধ্যে যে কিছু কিছু মানুষ আছে, মানুষ রূপী ইবলিস আছে না নাই, তারাই আমার নবীরে চিনে না। নবীজি বলছেন তারা আসছে। নবীজি বলেন, ইয়া আসহাবি ওয়াসাত্তা ইয়াদাকুম ইলাইয়া। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে সাহাবীরা, তোমাদের হাত আমি নবীর দিকে বাড়ায়া দাও। ক্বালু, সাহাবায়ে কেরামরা বলতেছেন, ওয়াসাতনা ইয়াদুনা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের হাত আমার দয়াল নবীর দিকে বাড়ায়া দিলাম। মানে আমরা আমাদের হাত নবীজির দিকে বাড়ায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم تقول ما أقول। নবীজি বলছেন, আমার সাহাবীরা, আমি নবী যা বলি তোমরাও আমার সঙ্গে তা বলো। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র এই কথা বলল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসতেছেন আমার নবীর দিকে তাকায়া। আল্লাহু আকবার কর। যেই মাত্র হাসতে আছে, এবার আমার নবী জিজ্ঞেস করছে, কিরে আলী, তুমি আমার দিকে তাকায়া মুস্কি আসো কেন? বলতেছে, নবী গো, যে কালামগুলো আপনি এখন এই মুহূর্তে পড়াইছেন, এই কালামগুলো তো নতুন নতুন কালাম। সুবহানাল্লাহ বলেন না। এই কালাম তো জীবনে কোনোদিন বলেন নাই। তিনি বলতেছেন, হুজুর, এই কালামগুলো পড়ার পরে আমি আলী মনের ভিতরে, অর্থাৎ আমার জেহেনের ভিতরে এমন একটা এলেমের সঞ্চার হলো, প্রচার হলো, অর্থাৎ প্রকাশ পাইল, যে এলেমটার দ্বারা আমি বুঝতেছি আপনি রাসূলকে এখন আমার নতুন করে ডাকতে হবে। এখন এতদিন পর্যন্ত আমরা ডাকছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া খায়র খালকিল্লাহ। বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা এইভাবে ডেকেছি। এখন তো বুঝতে পারছি প্রকৃত মুমিন মুসলমান হইতে গেলে আপনার আরেকটা নাম সংযুক্ত হয়ে গেল। আপনি নবী হইলেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত হবে ওই সমস্ত মুমিন মুমিনাতের মুর্শিদ হইতে চায়। বলেন না ঠিক কিনা?
এই জন্য লালন সুন্দর করে বলছেন, যিনি একজন সাধক ছিলেন তিনি সুন্দর করে বলছেন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। ওরে নূর কাঠের নৌকা খানি, নূর কাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকা নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়, ঠিক কিনা বলে? আটু জোরে বলেন না, ঠিক কিনা? নবী না মানে যারা মহাহেদ কাফের তারা এই দুনিয়ায়। ওরে ভজনে যার, ওরে ভজনে তার নাই মজুরি, ভজনে তার নাই মজুরি, সাফ লেখা রয়, ওরে দলিলে সাফ লেখা রয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যিনি মুর্শিদ ওগো সেই তো নায়েব রাসূল, তাহাতে নাই কোনো ভুল। জোরে বলুন আল্লাহু আকবার। ওরে লালন বলে, ওরে লালন বলে কথা কোরআনে কয়, ওরে লালন বলে এই কথা হাদিসে কয়, হাদিসে কয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। পড়েন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ, আল্লাহুম্মা সাল্লি, জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। এই কথার দ্বারা কি বুঝলাম? যে প্রকৃত মুমিন মুসলমান না হইয়া মইরো না। এই কথাটার মানে কি? যে আপনি নামাজ, রোজা, টুপি, দাড়ি, আসকন, জুব্বা যাই কিছুই থাকো, পীর মুর্শিদের চরণ ধুলি গ্রহণ না করা পর্যন্ত প্রকৃত মুমিন মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা বলেন না? তাহলে মুর্শিদ লাগলো কিনা? আচ্ছা, আমাদের দেশে যে প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট আসেনি, একটা উদাহরণ দেই বোঝার জন্য। এই প্রেসিডেন্টের কাছে কি আপনি সরাসরি যেতে পারবেন? সর্বপ্রথম প্রেসিডেন্টের কাছে যাইতে গেলে আমাদের এমপি মহোদয়ের কাছে যাইতে হবে আগে। তো এমপি মহোদয়ের কাছে যেতে গেলে উপজেলা চেয়ারম্যানের কাছে যেতে হইব নাকি? হ্যাঁ, উপজেলা চেয়ারম্যানের শরণাপন্ন হইতে গেলে ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাওয়া লাগবে বা তাদের পরামর্শ নিতে হইব, অথবা উপজেলা চেয়ারম্যানের পিএস এর সঙ্গে পরামর্শ করতে হইব। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি যাইতে হয়, আস্তে আস্তে করে যাইতে যাইতে প্রধানমন্ত্রী পর্যন্ত আপনি যেতে পারবেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আমরা যদি মুর্শিদ ধরি, মুর্শিদের চরণধুলি গ্রহণ করি, এই মুর্শিদের মাধ্যমে আমরা আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছব। কেননা আল্লাহ নিজে বলেছেন সূরা ফাতাতে যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ,
আল্লাহ পাক বলেন হাবিব নিশ্চয়ই যারা আপনার কাছে এই মাত্র আপনার কাছে বায়াত হইছে মুরিদ হইছে কিয়ামত পর্যন্ত আপনার নামে হবে আপনার ওয়ারিসের মাধ্যমে আমি আপনাকে জানা দেই তারা মূলত আমি খোদার কুদরতের হাতে বায়াত হইছে কেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি কেননা তারা যখন আপনার দিকে হাত রাখছে তখন আমি আল্লাহর কুদরতের হাত আপনার নূরানি হাতের উপরে ছিল একটু জোরে কোন নাকি সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল এই পীর মুরিদির পক্ষে আমার আল্লাহ আছে আছে কিনা আল্লাহ আছে আল্লাহর রাসূলও আছে এখন যদি এই প্যান্ডেলে আইসা অথবা মাইকের সামনে আইসা যদি বলে যে পীর মুরিদি হারাম আপনি কি মানতে পারবেন এই কথা মানুন যাব কারণ বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই কোনো সাহাবায়ে কেরাম আসে নাই আসছে আউলিয়া কেরাম 360 জন আউলিয়া আসছে কিনা এই 360 জন আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করছে ইসলাম কায়েম করছে বলেন সুবহানাল্লাহ আর আমি এই জন্যই অনেক সময় বলি যে যার উসিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না ঠিক কিনা এইজন্য মুমিন মুসলমান হইতে গেলে নামাজ রোজা টুপি ধরে সব ইবাদত থাকবে কিন্তু মুর্শিদ ধরতে হবে এটা শর্ত আমার ভাইরা আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে 1400 সাহাবীর মাধ্যমে বুঝিয়ে দিলে সকলে আমার কাছে বিক্রি হইতে হবে আগে এরপরে আল্লাহর কাছে যেতে হবে ঠিক কিনা কারণ আমি রাসূল ছাড়া আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব হবে না কেন না আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রকাশ হইছে আমার নবীর মাধ্যমে যার মাধ্যমে আল্লাহ প্রকাশ হইছেন আল্লাহ নিজেই বলে দিয়েছেন দুনিয়ার মানুষ আমার নবীর সঙ্গে লয়ে আসো আমার নবীর লয়ে আসা মানে তুমি ওলি হয়ে আসা তুমি ওলি হয়ে আসলে তোমার কবরটা বেহেশতের বাগান হয়ে যাবে হাসরের মাঠ শান্তিময় হয়ে যাবে এবং জান্নাত হবে তোমার জন্য ঠিকানা তাহলে বোঝা গেল রাসূল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি আস্তে আস্তে তাবারুকগুলো নিয়ে এসে পড়েন মাওলানা মুহাম্মাদ নাবি লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমরার জানের জান আইরে নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের পাক আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আমার বাবারা হুজুর গাউসে পাক মুরিদ করছে কিনা কথা বলে না তো তারা কি কোরআন হাদিসের আলেম আসলেন না হুজুর খাজা গরিব নওয়াজ মুরিদ করছে কিনা কথা কম করছে কিনা তো তারা কি কোরআন হাদিসের আলেম ছিলেন না হুজুর মুজাদ্দেদ আল ফিসানি মুরিদ করছে কিনা খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুরিদ করছে কিনা আর এখন পীর মুরিদির মধ্যে তোমার তো তুফান চালাই দিলা যেই ব্যক্তি বলবে পীর মুরিদি হারাম আমি মনে করব তোমার মুসলমানিত্ব হওয়া হারাম ঠিক কি না কারণ পীর মুরিদি ছাড়া আল্লাহ পাওয়ার কোনো সুযোগ নাই
এই রজব মাস আজকে হলো সোমবার, কি বার? এই সোমবার আজকে রজব মাসের 1 তারিখ। আজকে 1 তারিখ রজব মাসের, এই রজব মাসের 6 তারিখে হুজুর খাজাগান খাজা গরিবে নওয়াজ ইন্তেকাল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যিনি ভারতবর্ষে তাইকা 90 লক্ষ থেকে 99 লক্ষর উপরে প্রায় কোটি কোটি হিন্দুকে তিনি মুসলমান বানাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো তিনির ক্ষমতাটা কি কম ছিল? কিও বাজার কম ছিল? খাজা গরিবে নওয়াজের তিনি কিন্তু খাজা গরিব, যিনি হচ্ছেন আওলাদে রাসূল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হলেন তিনার আব্বাজান, আর তিনার আম্মাজান না, তিনার আব্বাজান হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর তিনার আম্মাজান হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জোরে কোন সুবহানাল্লাহ। এই আমার বাবা মায়েরা, হযরত হুজুর গাউসে পাক তিনি আব্বাজান ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আর তিনার আম্মাজান ছিলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। জোরে কন্না সুবহানাল্লাহ। এই সূত্রে তারা দুইজনই আওলাদে রাসূল। আল্লাহু আকবার কন্না। এই সূত্রে আমি দেখলাম যারা ভান্ডারী দরবার শরীফের যারা আওলাদরা রয়েছেন তারাও এই সূত্রে দেখা যায় আওলাদে রাসূল। কথা কোন ঠিক কিনা? সৈয়দ বংশের মানুষ, এই সৈয়দ বংশের মানুষ যারা দেখবেন তাদেরকে দেখলেই বোঝা যায় কত সুন্দর, কত মনোরম পরিবেশের মানুষ। আমাদের দেশে সৈয়দ বংশের মানুষ আছে কিনা নাই? আপনি মোরার বনে যান, আওলাদে রাসূলের বংশ আছে। হবিগঞ্জের দিকে যান অথবা তারাগঞ্জের দিকে যান, এইভাবে দেখবেন, আপনারা দেখবেন আওলাদে রাসূলের বংশ আছে। সোনার বাংলাদেশে, ভারতবর্ষে সহ, পাকিস্তানে সহ বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় নবীর বংশের মানুষ আছে। বন্ধুরে, ও আমার বাবাজিরা, এমন একটা সময় আমি আসলাম, কিন্তু এই সময় না থাকার কারণে আপনাদের খেদমতটা তেমন করতে পারছি না। হুজুর খাজা গরিবে নওয়াজের যখন তিনি খাজা উসমান হারুনির কাছে 20 বছর কি 22 বছর পড়াশোনা করছেন, তখন তিনাকে পরিপূর্ণ করার জন্য আমার নবীজির দরবারে নিয়ে গেছেন। ও আমার বাবারা, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন সানজিস্তানের একটা প্রদেশের মধ্যে একটা মাদ্রাসার প্রধান। তিনি ভিতরে এত এলেম ছিল, তিনি সব এলেম অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত সকল প্রকারের এলেম আল্লামা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাই খাজা গরিবে নওয়াজকে শিক্ষা দিছে। শিক্ষা দেওয়ার পরে যখন আমার নবীর দরবারে গেছেন, নবীর দরবারে গিয়া তারা সুন্দর করে মুরাকাবা মুশাহাদা করছেন। যেই মাত্র মুরাকাবা মুশাহাদা করছে গো, করার সঙ্গে সঙ্গে আমার নবীর সঙ্গে তাদের দিদার হইয়া যায়। আমার নবী জিজ্ঞেস করতেছে, উসমান হারুনি তুমি সঙ্গে কারে নিয়ে আইছো? বলেন না সুবহানাল্লাহ। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, তার নাম হচ্ছে মোহাম্মদ মাইনুদ্দিন। ও মাইনুদ্দিন? হ্যাঁ। জি ইয়া রাসূলুল্লাহ। বড় ছেলেটা বড় এতিম, মা বাপ নাই, আমার সঙ্গে রাইখা পড়াশোনা করেছি। নবী গো, ভুল ত্রুটি হইলে আমাকে মাফ করে দেন। দেখেন আপনার পরিপূর্ণ হয়েছে কিনা, আপনার কাছে নিয়ে আসছি সার্টিফাই করে দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গাটা গেছে সার্টিফাই করতে? নবীজি বলেন, হে উসমান হারুনি, তুমি তো জানো না কারে তুমি সঙ্গে নিয়ে আসছো। বলতেছে, হুজুর তার নাম তো মাইনুদ্দিন। আবার নবী বলেন, উসমান হারুনি রে, সে শুধু মাইনুদ্দিন না, সে হইল সৈয়দ মাইনুদ্দিন, কারণ সে আমি নবীর একজন আওলাদ। যেই মাত্র এই কথাটা বলল খাজা উসমান হারুনি, খাজা গরিবে নওয়াজের দিকে তাকাইয়া
চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। আরে 20-22 বছর যাবত পর্যন্ত আমি আওলাদে রাসূলের খেদমত নিলাম বুঝি। বলতেছি ইয়া রাসূলুল্লাহ, শেষ করে দিতেছি তো মিলাদ পড়লাম, আমার কথাটা বুঝতেছেন নি? তিনি কান্দেন, বলতেছে হুজুর আমি কি এতদিন যাবত পর্যন্ত আওলাদে রাসূলের সেবা নিলাম, আমি উসমান হারুনি বেঁচে থেকে আর কি করব? কারণ নিয়ম হচ্ছে আওলাদে রাসূলের খেদমত করা। আজকে আমি উল্টা আওলাদে রাসূলের খেদমত নিলাম। নবী গো, বিরাট বড় অন্যায় হয়ে গেছে আমার, কেন আমি ধরতে পারলাম না? তবে আমি আওলাদে রাসূলের অর্থাৎ নবীজির খুশ বুঝে পাইছি, এটা বারবার বলছি, কিন্তু কেউ পরিচয় দিল না, সে নিজেও বলল না। আমার নবী ডাক দিয়ে বলে, উসমান হারুনি রে, এখানে তোমার কোনো দোষ নাই। আমি নবীর ইশারা ছিল, কথার একটা ইশারা ছিল। আমার মাইনুদ্দিন যেন মূল কথা গোপন রাখে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। যদি মূল কথা গোপন না রাখে তোমার কাছে শিক্ষা গ্রহণ হইতো না, কারণ তুমি উল্টা খেদমত করতাম। তাইলে শিক্ষার কত দাম, শিক্ষার কত মূল্য দুনিয়ার জমিনে। এই শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়া নামের মূল মৌলিক বিষয় পর্যন্ত গোপন রাখছে। জোরে কর না সুবহানাল্লাহ। বলতেছে হুজুর আমাকে একটু অনুমতি দেন, আমি কয়েকটা দিন তার খেদমত করব। বলে না না, আমি নবী আদেশ করতেছি তাকে তোমার কাছে বায়াতে রাসূল গ্রহণ করাইবা। বায়াতে রাসূল গ্রহণ করানোর পরে সঙ্গে সঙ্গে খেলাফত দিবা। খেলাফত দিয়া তাকে ডাইরেক্ট বাগদাদে পাঠাইয়া দিবা, যেখানে আমার আব্দুল কাদের জিলানী শুয়ে আছেন। আমার আব্দুল কাদের জিলানীর খানকাতে গিয়া আমার মাইনুদ্দিন 40 দিন পর্যন্ত 41 দিন পর্যন্ত সিল্লা করবে, সেখানে ধ্যানমগ্ন হইয়া থাকবে। আমার আব্দুল কাদের জিলানী ওই বাগদাদ শরীফ থেকে, তার খানকা থেকে আমার আব্দুল কাদের জিলানী তাকে ওইখান থেকে হিন্দুস্তানে পাঠাইয়া দিবে। দেখছেন নি কেমনে ডুরিটা বানছে? আল্লাহু আকবার কোন না? দামা চিনিও বলতেছে হুজুর 1 সেকেন্ড তো খেদমত না করলে তোমার ক্ষতি হবে। বলেন না সুবহানাল্লাহ। পাড়াই দাও, যেখানে গরম ওই গরমের কাছে গরম রে বানা। আল্লাহু আকবার কইতেন না? তো কি করার, খেলাফত দিছে, দিয়া পাঠাই দিছে। ওইখানে অগণিত মানুষ খানকাতে হুজুর গাউসে পাকের এক খাদেমে তালিম দিতেছে। আল্লাহু আকবার। কি দিতেছে? তালিম দিতেছে। এই তালিম দেওয়ার মাঝখানে গিয়া তিনি দরজায় হাজির। তিনাকে মেহমান মনে করে আসছে, এইবার এই কর্নারে যায় বসছে। বসার পরে পরিচয় চাইল, সবাই চলে গেল। আসরের পর থেকে বসছে তো, মাগরিবের পূর্ব মুহূর্তে সবাইকে আলোচনা শেষ করে, তালিম শেষ করে বলছে মাগরিব নামাজের প্রস্তুতি নাও। বলেন না আল্লাহু আকবার। মাগরিব নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সকলে গিয়ে যার যার ইস্তেনজা ওযু এগুলি করতেছে। আর তিনি খাদেমে মাইনুদ্দিনকে ডাকিয়ে আইনা বলতেছে আপনার পরিচয়? বলে আমার নাম হচ্ছে সৈয়দ মাইনুদ্দিন। ও আচ্ছা, আওলাদ রাসূল। সঙ্গে সঙ্গে চেয়ারটা ছেড়ে দিয়ে চেয়ারে বসাই দিলেন। বলতেছে আপনি এখানে বসেন, এখানে আমার যোগ্য নাই। বলেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন না না, আপনাকে এই জায়গায় আমার গাউসে পাক দিবেন, গাউসে পাকের দেওয়া সম্পদকে আমি ক্ষুণ্ণ করতে পারবো না, আমি এখানে বসবো না। আপনারা সুন্দর করে আপনি এখানে অবস্থান করেন, যতদিন খুশি ততদিন থাকেন। 40 দিন যখন চিল্লা করছেন, আহারে 13 দিনের খাবার পাইছেন মাত্র, আর বাকি খাবার পান নাই। এই 13 দিন খাবার খেয়ে জীবন যাপন যতটুকু পারে তিনি করেছেন। বাজান হুজুর খাজা গরিবে নওয়াজকে সেখান থেকে যখন মুরাকাবা করছিলেন মাগরিবের নামাজের পরে, হুজুর গাউসে পাকের সঙ্গে তিনার দিদার হয়ে যায়। আর তো জোরে করনা সুবহানাল্লাহ।
দিদার হওয়ার পরে তিনি বলছেন যাও হিন্দুস্তানে তুমি চলে যাও, একটা মোমবাতি ধরায়া সুন্দর করে চলে যাও। আমি গাউসে পাক বলছি তুমি হাঁটতে হাঁটতে চলে যাইবা। তখন তিনি একটি মোম ধরায়া সুন্দর করে হিন্দুস্তানে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। বাজান সেই খাজা গরিবে নওয়াজ আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? যদি আল্লাহ কোনোদিন আবার বাঁচায় রাখে, আমি আপনাদের খেদমতে ইনশাআল্লাহ খাজা গরিবে নওয়াজের পুরো আলোচনাটা করার চেষ্টা করব। এই অন্তিম সময়ের ক্ষেত্রে আপনাদের সকলকে তবরুকের দাওয়াত